আমাদের লামাযহাবী ভাইরা খালি বুখারী 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 করে না? আর আসতে বলেন, বুখারী 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 করে না? কিন্তু বুখারী থেকে আকীদা নেয়। এমনকি মজার কথা, কোরআন শরীফের একটা আয়াত আছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আছে না হাফেজ সাহেবরা? কুল্লু শাইইন হালিকুন ইল্লা, বলা হয়েছে কুল্লু শাইইন হালিক, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহা, তার ওয়াজহুনের শাব্দিক অর্থ চেহারা, ওয়াজহুনের শাব্দিক অর্থ কি? চেহারা। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা করেছেন যে এই চেহারা মানে যে আল্লাহর আমাদের মতো চেহারা আছে এমন না, এই চেহারার মানে আল্লাহ আমাদের মতো শরীর আছে এমন না। এই যে আল্লাহ বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুত তাফসীরে এই আয়াতের ব্যাখ্যা করতে বলেন ওয়াজহা আয় মুলকা, এখানে আল্লাহ তার রাজত্বকে বুঝিয়েছেন তার চেহারা দিয়ে। এই চেহারা মানে আল্লাহর চেহারা না, বরং এই চেহারা মানে হলো আল্লাহর রাজত্ব। বলেন না, এই চেহারা মানে কি? আল্লাহর রাজত্ব। তো আমাদের আহলে হাদিস ভাইরা তাওহীদ পাবলিকেশনস থেকে বুখারী শরীফের অনুবাদ বের করেছেন, ওখানে ওনারা এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে তাফসীর করেছেন যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, এর তাফসীর করেছেন ইমাম বুখারী, যেখানে আল্লাহর চেহারা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহর রাজত্ব। এইটার ঠিকায় ওনারা লিখেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা করেছেন এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে যায় না। তা ইমাম বুখারীর ব্যাখ্যা যায় না, তোমার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ব্যাখ্যা যায়, ঠিক না? কথা বুঝাইতে পারি নাই? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ব্যাখ্যা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে যায় না, তোমার মুজাফফর বিন মুহসিনের ব্যাখ্যা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে যায়। ফাইজলামিরও দেখা লিমিট থাকা দরকার না? কথা বলেন না কেন? দেখেন এগুলা আল্লাহ দুইটা ব্যাখ্যা, হয় তাফওয়িদ না তাওয়িল। দেখেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়াজহুন নাহার, কোরআনের এক আয়াতে আছে না নাই? এবার বলেন দিনের কোনো চেহারা আছে? এই যে দিন রাত, দিনের কোনো চেহারা আছে? কথা বলে না কেন? দিনের কোনো চেহারা আছে? আল্লাহ যে বলেন ওয়াজহুন নাহার, আল্লাহ কোরআনে বলছেন কাদাম আসিদ, সত্যের পা, সত্যের কোনো পা আছে? কথা বলেন না কেন? কোরআনে আছে সিবগাতুল্লাহ, আল্লাহর রং, আল্লাহর কোনো রং আছে? এরপরে দেখেন আরো অসংখ্য হাদিস পাবেন, আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি কোনো দরিদ্রকে খাবার খাওয়াবে, ইবতিগা ওয়াজহিল্লাহ, ইবতিগা মানে তালাশ করা, ওয়াজহুন মানে চেহারা, আল্লাহ মানে আল্লাহ, শাব্দিক অর্থ হলো যেই ব্যক্তি খাবার খাওয়ায় আল্লাহর চেহারা তালাশ করার জন্য। আপনি কি মানুষকে খাবার খাওয়ান আল্লাহর চেহারা তালাশ করার জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য? সুতরাং এখানে ওয়াজ দ্বারা আল্লাহর চেহারা উদ্দেশ্য না, বরং এখানে ওয়াজ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। বলেন এখানে ওয়াজ দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। তেমন ভাবে দেখেন হাদিসে আসছে আল হাজরুল আসওয়াদ, কাবা শরীফে একটা পাথর আছে না, কালো পাথর, সাদা পাথর, হাজরে আসওয়াদ, কালো পাথর, দেখছেন নি? ছবি তো দেখছেন। হাদিসে আসছে এটা আল হাজরুল আসওয়াদ ইয়ামিনুল্লাহ, এই কালো পাথরটা আল্লাহর ডান হাত। এটা কি আল্লাহর হাত না এটা পাথর? উমর রাদিয়াল্লাহু তাআলা, আরে ইন্নাকা লা হাজার, তুমি তো একটা পাথর, যদি আমি দেখতাম না আল্লাহর নবী তোমাকে চুমু দিয়েছেন তাহলে আমি তোমাকে জীবনে চুমা দিতাম না। এটা তো একটা পাথর, তাহলে এই পাথর কি আল্লাহর ডান হাত? না। এগুলা যেমন আমরা বাংলাতে বলি, শুনেন, অমুক বাঘের বাচ্চা, আসলে কি সে বাঘের বাচ্চা না মানুষের বাচ্চা? কথা বলেন না কেন? এটা কি বাঘের বাচ্চা না মানুষের বাচ্চা? তা আপনি বাঘের বাচ্চা কেন বললেন? তার সাহস বেশি। তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিস মুবালাগা করতে গিয়ে আরবি সাহিত্য অনুযায়ী, বালাগাতের নিয়ম অনুযায়ী ইয়াদুল্লাহ এই শব্দগুলো ব্যবহার হয়েছে, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা হলো লাইসা কামিসলিহি শাই, এগুলা দ্বারা কখনোই এটা বলা যাবে না যে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে। এগুলো হলো দেহবাদীদের জঘন্য কুফরি আকীদা। এমন আকীদা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো অনুসারী দাবি করতে পারে না, এমন আকীদা রাখতে পারে না। এক নম্বর, এটা ইশারা দিয়ে গেলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করার আগে যেমন ছিলেন, আরশ সৃষ্টি করার পরে তেমন আছেন, আবাদুল আবাদ আল্লাহ তেমন থাকবেন। আল্লাহ মওজুদ বেলা মাকান, আল্লাহ তার অস্তিত্বের জন্য কোনো জায়গার মুখাপেক্ষী। আর আসতে বলেন, আল্লাহ তার অস্তিত্বের জন্য কোনো জায়গার মুখাপেক্ষী না। তাহলে এবার বলেন আমাদের রবকে। আর আসতে বলেন, জোরে বলেন, আমাদের খালিককে, আমাদের মালিককে, আমাদের রাজিককে আল্লাহ। আল্লাহর ব্যাপারে প্রথম আকীদা হবে তাওহীদ। এক নম্বর আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ।
আর আসতে বলেন লা ইলাহা, লা ইলাহা। আমাদের ইলাহ, আমাদের রব, আমাদের হাকিম, আমাদের মালিক, আমাদের সব কিছু একমাত্র কে?